গাইস ব্যাক টু মাই চ্যানেল। তোমাদের আজকে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। পাকা পটল বটি দিয়ে এইভাবে কেটে নিয়েছি। কেটে নিয়ে এইভাবে চামচ দিয়ে এই ঘিলুটা বের করে এই এক পাত্রে রাখছি। রেখে সবগুলো এরকমভাবে বের করে নেবো। বের করে তোমাদেরকে কেমন করে কী দিয়ে ভাজতে হয় ভেজে দেখাবো। তোমরা বাড়িতে ট্রাই করবে এইভাবে। কড়াইটা গরম হয়ে গেছে, সর্ষের তেল দিয়ে দিয়েছি। সর্ষের তেল দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। শুকনো লঙ্কা দিয়ে দেবো। শুকনো লঙ্কাটা একটু ভাজা হয়ে গেলে কাঁচা পেঁয়াজ দিয়ে দেবো। ভিডিওটা স্কিপ করবে না, দেখতে থাকো। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে, পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার পটলের ঘিলুটা আমি এইভাবে বের করে নিয়েছিলাম, এটা দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পরে নাড়াচাড়া করবো। তেলটা একটু বেশিই দিতে হবে, পেঁয়াজটা একটু বেশি মতন দিতে হবে। এরপরে আমি দিয়ে দেবো লবণ। লবণটা দিয়ে দেওয়ার পরে এবার আমি হলুদ গুঁড়োটা দিয়ে দেবো। এবার ভালো করে নাড়াচাড়া করতে হবে। হ্যালো গাইস, দেখো এটা ভাজতে অনেকক্ষণ সময় লেগেছে। দেখো সাইডে তেল বেরিয়ে যাচ্ছে, এটা ভাজা হয়ে গেছে। এবার এটা তুলে নেব। তুলে নিয়ে যখন খাবো তখন তোমাদেরকে দেখাবো। লাল লাল করে মাছ ভাজা হয়ে গেছে। মাছগুলো সাইডে রেখে মশলাটা দিয়ে দেবো। এর মধ্যে কি কি মশলা আছে? এর মধ্যে আছে গোটা জিরে, সর্ষা, আদা, 2 কোয়া রসুন, কাঁচা লঙ্কা মিক্স করে মাছটা ভেজে এর মধ্যে দিয়ে দিলাম। এটা হলো রেডিমেড রান্না। যার বাড়ির বাচ্চা কাচ্চা আছে তারা তো ভালোভাবে তাড়াতাড়ি করতে পারে না, তো এটা রেডিমেড রান্না। তোমরা এইভাবে ট্রাই করে দেখবে, আশা করি ভালো লাগবে। কষানো হয়ে গেছে, এবার জল ঢেলে দেবো। মাছের তরকারিতে জল ঢেলে দিয়েছি, জলটা ফুটছে। এবার আমি দিয়ে দেবো লবণ, স্বাদ মতন লবণ দিয়ে দেবো। তারপরে দিয়ে দেবো হলুদ গুঁড়া। বেশি হলুদ দেওয়া যাবে না, যেহেতু কাঁচা লঙ্কা দেওয়া তো, বেশি হলুদ দিলে হলুদ গন্ধ বেরোবে, তার জন্য পরিমাণ মতন হলুদ। মাছের ঝোলটা হয়ে গেছে, এবার একটু বাড়ি করা মশলা দিয়ে দেবো। এটা জিরে গুঁড়ো, ভাজা জিরে গুঁড়ো করে মশলা করে রাখা, এটা দিয়ে দেবো। এবার হয়ে গেছে, এবার নামিয়ে দেবো। এতক্ষণ ধরে রান্না করলাম, এবার সেই সময় চলে এসছে। এবার খাবো। যে রেডিমেড মাছের ঝোল, পটলের ঘিলু ভাজা। তোমরা তো দেখে নিয়েছো কেমন করে ভেজেছি, এমন করে বাড়ি ট্রাই করে দেখবে। এরকম তেল এক সাইডে চলে গেছে, মানে একটু অনেকক্ষণ ধরে ভাজতে হবে, তাহলে ভালো লাগবে। এরকম ভাতটা মাখালে ঠিক এইভাবে এরকম সুন্দর হবে। আর যে খাবে না সে পটলের বীজগুলো এরকম ফেলে দিতে পারে, কিন্তু আমার পটলের বীজ ভালো লাগে, গালে বললে ভালো লাগবে। তো টাটা বাই।
পরে দেখা হবে নেক্সট ভিডিওয়।